गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পাঠ্যের বিষয় মুক্তি লাভের উপায়, পর্ব ৫৫। লাভের উপায়। বেদান্তোক্ত নির্বাণ মুক্তিতেই যখন সর্বমতবাদীদিগের পরমা পুরুষার্থ স্বরূপ চরম লক্ষিত হইতেছে, তখন তল্লাভেই সকলের যত্ন করা কর্তব্য। স্বরূপ প্রতিষ্ঠায় নির্বাণ মুক্তি সাধিত হয়। সুতরাং স্বরূপ সম্বন্ধে জ্ঞান না থাকিলে তাহা প্রতিষ্ঠিত হইবে কি রূপে? এই হেতু মুমুক্ষু ব্যক্তি সর্বাগ্রে স্বরূপের অনুসন্ধান করিবে। আমরা বেদান্তের পক্ষপাতী, কাজেই স্থলে বেদান্ত প্রতিপাদিত স্বরূপের অনুসরণ করিব। বেদান্ত মতে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই, কিছুই থাকিতে পারে না। কেননা সর্বং খলবিদং ব্রহ্ম তজ্জলান, ছান্দোগ্য উপনিষদ। এ জগৎ সমুদে ব্রহ্ম যেহেতু তজ্জ অর্থাৎ তাহা হইতে জন্ম, তল্ল অর্থাৎ তাহাতে লীন হয়, এবং তদন তাহাতে স্থিতি করে যে চেষ্টিত হয়। সুতরাং বৃক্ষ, লতা, নদী, পর্বত, জীব জন্তু, গৃহ, নক্ষত্রাদি যে কিছু বস্তু আমরা পৃথিবীতে দেখিতেছি, এ সমস্তই ব্রহ্ম। কারণ এক ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় বস্তু কোথা হইতে আসিবে? পরব্রহ্ম অনাদি অনন্ত, অনন্ত বস্তুর সত্তা স্বীকার্য, তদ্ভিন্ন আর কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা স্বীকার্য হইতে পারে না। কারণ অন্তঃসত্তা এক বই দুই হইতে পারে না। যে বস্তু অনন্ত তাহা সর্বত্র ব্যাপ্ত, যাহা অনন্ত রূপে ব্যাপ্ত সর্বব্যাপী, তদ্ভিন্ন অন্য কোনো বস্তুর স্বতন্ত্র সত্তা স্বীকার করিলে আর অনন্ত বস্তুর সর্বব্যাপিত্ব থাকে না। যে বস্তু অনন্ত তাহাতে সমস্ত বস্তুই অবস্থান করিতেছে, এ কথা যদি প্রামাণ্য সত্য হয়, এই পরিদৃশ্যমান জগতের স্বতন্ত্র সত্তা অসত্য। জগৎ আবার অনন্ত সত্তা হইতে ভিন্ন হইবে কিরূপে? যদি বলো জগৎ স্বতন্ত্র পদার্থ, তবে বলিতে হইবে পরব্রহ্ম অনন্ত নহেন। অতএব জগৎ ব্রহ্মই অবস্থান করিতেছে। এক ব্রহ্মই বিশ্বব্যাপী হইয়া সমস্ত পদার্থে ওতপ্রোতভাবে রহিয়াছে। কোনো ন্যায়ে এ যুক্তি খণ্ডিত হইতে পারে না। যাহারা বলেন পরমেশ্বর সর্বব্যাপী, অথচ জগৎ সেই পরমেশ্বর হইতে স্বতন্ত্র ও ভিন্ন পদার্থ, তাহারা পারত পরমেশ্বরের অনন্ত সত্তার অস্তিত্ব সর্বব্যাপিত্ব স্বীকার করেন না। যখনই বলিলে পরমেশ্বরের সর্বব্যাপী অনন্ত, তখনই জগতের স্বতন্ত্র বিভিন্ন সত্তা স্বীকার করিলে। যাহা অনন্ত, যাহা অবশ্য অনাদি, যাহার আদি আছে, তাহার সীমাও শেষ আছে, কিন্তু অনন্তের সীমাও সম্ভবপর নহে। সুতরাং অনন্ত পদার্থ অনাদি। অতএব ব্রহ্ম যদি অনাদি অনন্ত হন, তবে অবশ্য বলিতে হইবে যে এই জগৎ ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মের শরীর ও রূপ। তিনি অনন্ত বিশ্বের বস্তুরূপে অবস্থিতি করিতেছেন এবং এই অনন্ত বিশ্ব তাহাতেই অবস্থান করিতেছে। সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন কেবলমাত্র পরব্রহ্ম পূর্ণভাবে সর্বত্র বর্তমান ছিলেন। তিনি ইচ্ছা করিলেন আমি বহু হইব, তাই চেতনা চেতন জীবপূর্ণ জগৎরূপে এই বহু হইয়াছেন। সুতরাং এই জগৎ ব্রহ্মাণ্ড এক এবং আমাদেরও আত্মাও অবিচ্ছিন্ন ব্রহ্মাত্মা। যখন মনুষ্যরূপী অবিদ্যা অবিচ্ছিন্ন ব্রহ্মতত্ত্বজ্ঞান প্রাপ্ত হন, তখনই তিনি আপনাকে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম বলিয়া বুঝিতে পারেন। এইরূপে আপনাকে ব্রহ্ম বলিয়া নিশ্চয় করিতে সক্ষম হওয়ার নামই স্বরূপ প্রতিষ্ঠা বা মুক্তি।
আমি ব্রহ্ম, ইহাই আমার স্বরূপ। এই মায়া পরিশূন্য আমি ব্রহ্ম, মায় উপধিক আমি জীব। জীবে চৈতন্য অচৈতন্য চালক শক্তি বিদ্যমান আছে। চৈতন্য ঈশ্বর, চৈতন্য চালক শক্তি মায়া। যেমন বাসনা সহযোগে জীব নানারূপী নানা ক্রিয়া পরতন্ত্রে হইয়া রহিয়াছে, তদ্রূপ মায়ার সহযোগে চৈতন্য নানা ক্রিয়াময় হইয়া জগৎ ও জীবরূপে প্রকাশিত হইয়াছেন। জীবে মায়াধিকৃত, চৈতন্য মায়ামুক্ত ব্রহ্ম। চৈতন্য মায়া বিভিন্ন পদার্থ নহে, কিন্তু বিভিন্ন ক্রিয়া মাত্র। চৈতন্য জড়ভাবে রূপান্তরিত হইলে জড় ও চৈতন্য মধ্যবর্তী উভয়ের সংমিশ্রণ। চৈতন্য প্রকাশিত শক্তিকে মায়া বা ঈশ্বর বাসনা বলে। যদি চৈতন্য ক্রিয়ার পর অবস্থায় অবস্থিত না হন, তা হইলে মায়া চৈতন্যে লয় হয়। মায়া লয় পাইলে জগৎ লয় পায়। চৈতন্য প্রকাশ ক্রিয়ার করিবার জন্য কাল ও সৎ এই দুই নিত্য ঈশ্বরাংশ চৈতন্য হইতে যে স্থূল অবস্থা আনয়ন করে, তাহাই মায়া বা প্রকৃতি। অতএব এক চৈতন্যই বাসনাতে পরিবর্তিত। সূর্য যেমন আপন শক্তিতে স্থূল ভূতরূপে জলকর্ষণ করেন, আবার সূক্ষ্মভাবে উহা গ্রহণ করেন, সেইরূপ ঈশ্বর বাসনাযুক্ত হইয়া জীব হয়েন, আবার বাসনা মুক্তি হইলে স্বয়ং হয়েন। ঈশ্বর চৈতন্যের আকর, তাহার সক্রিয় ভাব বাসনা তাহাতেই লীন হইয়া বা হয় বা হইতে পারে। যে অংশে বাসনা নাই, সে অংশ নিত্য ও সর্ব আরাধ্যরূপে বর্তমান। এই আত্মা মনের বহুত্বে নানা রূপে প্রকাশিত। সুতরাং জীব অসংখ্য, আত্মা অসংখ্য নহে। একই আত্মা দেহ পরিচ্ছেদে নানা দেহ ভেদপ্রাপ্ত ন্যায় বিরাজ করিতেছেন। মন প্রতিরা শরীরে বিভিন্ন, সুতরাং সুখ দুঃখ শোক সন্তাপ জন্ম মৃত্যু বন্ধন বা মুক্তি প্রভৃতি ভিন্ন। যথা শরীরেনাপি জীবেন সৃষ্টং দ্বৈতং বিবিচ্যতে বিবেকে সতি জীবন হেয় বন্ধ প্রস্ফুটিত ভবে। পঞ্চদশী দ্বৈত বিবেক। এক এবং অদ্বিতীয় ব্রহ্মের কার্যকরণ ভাব জন্য জীব ও ঈশ্বর ভেদ দুই প্রকার উপাধি হইয়াছে। কারণ ভাব জন্য অন্তর্যামী ঈশ্বর আর উপাধি, এবং কার্যভাব জন্য অং পদবাচ্য জীব উপাধি হইয়াছে। ব্রহ্ম অদ্বৈত হইয়াও কার্যকারণ ভাব জন্য তো দ্বৈতভাবে প্রতীয়মান হইতেছেন। এই দ্বৈতভাব নিবারণের উপায় বিবেক। জীবের বিবেক জ্ঞান উপস্থিত হইলে জীব ঈশ্বররূপ উপাধির নাশ হইয়া কেবল চৈতন্য মাত্র শুদ্ধ অবশিষ্ট থাকে। সেই অবশিষ্ট শুদ্ধ চৈতন্যই অদ্বৈত ব্রহ্ম। এইরূপ অদ্বৈত ব্রহ্মজ্ঞান হইলেই সংসার বন্ধন হইতে পরিমুক্তি হওয়া যায়। এখন কথা এই যে, যদিও সৃষ্টির পূর্বে পরব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু কিছুই ছিল না, একমাত্র তিনি পূর্ণভাবে অনন্ত দেশ অধিকার করত বর্তমান ছিলেন। যদিও এই জগতের উপাদান সকলকে তিনি বাহির হইতে আহরণ করেন নাই, তাহার ইচ্ছায় তদীয় শক্তি হইতেই এই সমস্ত উৎপন্ন হইয়াছিল। যদিও তিনি ইহার সর্বস্ব, অথচ পশু পক্ষী বৃক্ষ লতা চন্দ্র সূর্য প্রভৃতি যাহা কিছু দেখিতেছি, এ সমস্তই যে জড় জীব ভাবাপন্ন ব্রহ্ম, এ কথা নিম্নাধিকারী জনগণ বিশ্বাস করিতে পারেন না। উপরন্তু বিজ্ঞতা প্রকাশ করিয়া বলিয়া থাকে, জ্ঞানময় ব্রহ্ম ইচ্ছা করিয়া অজ্ঞানাচ্ছন্ন জীব ও জড়জগৎ রূপে পরিণত হইলেন, একথা আদৌ গ্রাহ্য নহে। আমরা যে সেই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম ইচ্ছা করিয়া অবিদ্যাচ্ছন্ন হইয়া সংসার তাপে তাপিত হইতেছি, এবং আমার সম্মুখস্থ ওই দস্যুগণ এবং ওই শিবিকা বাহকগণ সেই ব্রহ্ম অবিদ্যা বিচ্ছিন্ন হইয়া এক্ষণে এই মর্তলোকে জীবিকার জন্য সৎ অসৎ কার্য সকল সম্পাদন করিতেছে। এ কথা উন্মাদ না হইলে গ্রাহ্য করা যায় না। প্রত্যক্ষ দৃষ্ট জীব জগৎকে যাহারা
মিথ্যা বলিয়া সংকোচ করে না, তাহাদিগকে নির্লজ্জ নাস্তিক ব্যতীত মুক্ত পুরুষ কে বলিবে? বেদান্তবাদী কিরূপ অর্থে জগৎ মিথ্যা এই ভাবটি গ্রহণ করেন, তাহা না বুঝিতে পারিয়া ভেদবাদীগণ ওই প্রতিবাদ করিয়া থাকেন। আচার্যপাদ রামানুজ ইহার হস্ত হইতে নিস্তার পান নাই। বৈদান্তিক বলেন জগৎ ব্যবহারিক জ্ঞানী সত্য, কিন্তু ভ্রম দূর হইলে যেমন সর্প রজত জ্ঞান অন্তর্হিত হইয়া রজ্জু শুক্তিমাত্র বর্তমান থাকে, তদ্রূপ জ্ঞান অবস্থায় জগৎ ব্রহ্মময় হইয়া যায়, তাই জগৎ অসত্য। অবস্তুতে বস্তুজ্ঞানীর ন্যায় মিথ্যা নহে, শূন্য সর্পভ্রম নহে, রজ্জুতে সর্পভ্রম মাত্র। সুতরাং যতক্ষণ ভ্রম ততক্ষণ সর্পসত্য, কিন্তু ভ্রম অন্তর্হিত হইলে রজ্জু জ্ঞান হয়। তদ্রূপ অজ্ঞান অবস্থায় ব্রহ্মে জগৎ ভ্রম হয়, যতক্ষণ ভ্রম থাকে ততক্ষণ জগৎ সত্য, কিন্তু ভ্রম দূর হইলে জগতের পরিবর্তে ব্রহ্মই অবশিষ্ট থাকেন, তখন কাজেই জগৎ মিথ্যা। ব্যবহারিক জ্ঞানে জগৎ সত্য, কেবল পারমার্থিক জ্ঞানে মিথ্যা মাত্র। এতদ্রূপ অজ্ঞান অবস্থায় ব্যবহারিক জীব, জ্ঞান অবস্থায় পারমার্থিক ব্রহ্ম। তত্ত্বমসি বাক্য দ্বারা আত্মাকে প্রতিপন্ন করা হয়েছে এবং নেতি নেতি বাক্য দ্বারা এই মিথ্যাভূত পঞ্চভৌত জগৎকে নিরাশ করিয়া শ্রুতি বাক্য সকল এক পরিশুদ্ধ আত্মাকে প্রতিপন্ন করিতেছেন। তত্ত্বমসি বাক্যটির তৎপদের অর্থ পরিশুদ্ধ পরমাত্মা ও তং পদের অর্থ ব্যবহারিক জীবাত্মা। এই তৎ ও তং পদের যে ঐক্য, তাই তৎপসি অর্থাৎ পদের দ্বারা সাধিত হয়। যদি বলো সর্বজ্ঞ পরমাত্মার সহিত অল্পজ্ঞ জীবাত্মার ঐক্য কী প্রকারে সম্ভব হয়, তজ্জন্য বলিতেছেন তৎ ও তং পদার্থস্বরূপ ঈশ্বর জীবের পরোক্ষত্ব, সর্বজ্ঞত্বাদি ও অপরোক্ষত্ব, অল্প জ্ঞাতাদিরূপ যে বৃত্ত অংশ সকল তা পরিত্যাগ পূর্বক তং পদটি শোধন করিয়া লক্ষণ দ্বারা লক্ষিত ঈশ্বর জীবের বৃদ্ধাংশরূপ চিৎ পদার্থ মাত্রকে, অর্থাৎ যা অস্থি ভাতি ও প্রীতিরূপে সর্বাবস্থায় স্ফুরিত হইতেছে, তদ্রূপে গ্রহণ করিলে ব্রহ্ম চৈতন্য এবং জীব চৈতন্য মধ্যে কেবল এক চৈতন্য অবশিষ্ট থাকেন। সুতরাং চৈতন্য পক্ষে ঐক্য সম্ভব হয়। পাঠক, দ্বৈতবাদী বৈদান্তিক কীরূপে জীব ব্রহ্মের ঐক্য করিয়াছেন বোধহয় বুঝিয়াছেন। জীব ব্রহ্মের নির্গুণ একত্ব প্রতিপাদনে অদ্বৈতবাদীর লক্ষ্য নতুবা গুণের একত্ব মূর্খেও কল্পনা করিতে পারে না। তবে ঐক্য শব্দে ইহা বিবেচনা করা উচিত নয় যে দুই বস্তুর পরস্পর সংযোগ দ্বারা ঐক্য করা। ঐক্য অথবা অর্থাৎ একতা ভাব, ইহা একই। এরূপ জ্ঞাত হওয়া, যে বস্তু পূর্বে ছিল এবং এক্ষণে যে বস্তু রহিয়াছে, সেই বস্তু এক এবং এই বস্তু অন্য, এরূপ ভাব নহে। কেবল সেই বস্তুই ব্রহ্মশত অন্য বস্তু বলিয়া কল্পিত হইতেছে মাত্র। সুতরাং এরূপ স্থলে দ্বৈততা স্বীকার্য নহে, ভ্রম মাত্র। সুতরাং এই স্থলে ঐক্য দ্বারা দুই বস্তুর একতা বুঝাইতেছে না, কেবল স্মরণ করাইয়া দিতেছে যে পূর্বে তুমি যা ছিলে সে তুমি এই হইয়াছ। ব্যবহারিক জ্ঞানে জীব, পারমার্থিক জ্ঞানে ব্রহ্ম। সুতরাং জীবের স্বরূপী ব্রহ্ম, আমার স্বরূপ ব্রহ্ম, অর্থাৎ আমি ব্রহ্ম। এইরূপ ঐক্য জ্ঞানে যার প্রতীতি তিনি বা দৃঢ় প্রত্যয় জন্মিয়াছে, তিনিই মুক্ত। ব্রহ্মই সৎ, তদ অতিরিক্ত সমস্তই অসৎ। অবিদ্যা প্রভাতে ব্যবহারিক দশায় স্বপ্ন দর্শনের ন্যায় অসত্যকে সৎ বলিয়া প্রতীতি হয় মাত্র। যেমন ঘুম ভাঙিলে যে মানুষ সেই মানুষ, তাহার স্বপ্ন দৃষ্ট সুখের রাজ্যাদি অন্তর্হিত হয়, সেইরূপ অবিদ্যার ঘুম ভাঙিলে জীবস্বরূপ প্রাপ্ত হয়। যথা
দর্পণাভাব আভাস অনৌ মুখং বিদ্যতে কল্পনাহীনম একম ততধি বিয়োগে নিরাভাসক য স নিত্যোপলব্ধি স্বরূপ অহম আত্মা। হস্তামলক, যেমন দর্পণের অভাব হইলে তদ্গত প্রতিবিম্বিত অভাব হয়, তখন উপাধিরহিত মুখমাত্রই অবশিষ্ট থাকে। তদ্রূপ বুদ্ধির অভাব হইলে প্রতিবিম্বিত রহিত যে আত্মা স্বরূপে অবস্থিত থাকেন, সেই পরমার্থ সত্য নিত্য উপলব্ধি স্বরূপ আত্মাই আমি। যাহার এইরূপ জ্ঞান হইয়াছে তিনিই মুক্ত। তাই মুক্ত পুরুষ উচ্চকণ্ঠে বলিয়াছেন, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থকৌটিভি ব্রহ্মসূত্রং জগন মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। অর্থাৎ অসংখ্য গ্রন্থে যাহা উক্ত হইয়াছে তা আমি শ্লোকার্ধে বলিতেছি। ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা এবং ব্রহ্ম ভিন্ন জীব আর কেহ নহে। বেদ বেদান্ত এই অধ্যাত্ম বিজ্ঞান প্রকাশ করিয়াছেন। প্রকাশ করিয়া মানবকে এক নতুন চক্ষু দিয়াছেন, তাহাই গুরু নেত্র বা জ্ঞান চক্ষু। সদ্গুরুর কৃপায় জীবের এই চক্ষু উন্মিলিত হইলে জীব আত্মস্বরূপ লাভ করিয়া কৃতকৃতার্থ হইয়া মুক্ত হয়। যথা বিদ্যতে হৃদয় গ্রন্থিশ্চ ছিদ্যতে সর্বসংশয় ক্ষীয়ন্তে অশ্ব কর্মণি তৃষ্মিন দৃষ্টে পরাবরে। শ্রুতি পরাবর অর্থাৎ কার্যকারণ স্বরূপ সেই পরমাত্মা জীব কর্তৃক অধিগত হইলে তাহার হৃদয় গ্রন্থি ভিন্ন হয়, ছিন্ন হয়, সকল সংশয় ছিন্ন হয় এবং ত্রিবিধ কর্মই ক্ষয় প্রাপ্ত হয়। সুতরাং তাহার আর পুনর্জন্ম হয় না, সে নির্বাণ মুক্তি লাভ করে। অতএব একমাত্র বেদান্ত প্রতিবিম্বিত ব্রহ্মজ্ঞানী মুক্তি লাভের উপায়। সেই জ্ঞান দ্বিবিধ, এক পরোক্ষ জ্ঞান, অপর অপরোক্ষ জ্ঞান। প্রথম ব্রহ্মস্বরূপ উপলব্ধি হইয়া পরোক্ষ জ্ঞান জন্মে, তৎপরে যখন ব্রহ্মস্বরূপ ও স্বরূপে উপলব্ধ হয় তখন অপরোক্ষ জ্ঞান জন্মিয়া নির্বাণ মুক্তি প্রদান করে। ব্যবহারিক দশায় জীবেশ্বর স্বগত ভেদ, স্থূল কথায় ব্রহ্ম খাঁটি শোনা আর জীব খাদ মিশানো শোনা। তবে কেহ বা অল্প খাদের আর কেহ বা অধিক খাদের, তাই জীবে জীবে বিভেদ সৃষ্টি হয়। অনেক খাদে অল্প মূল্যের সোনা আর অল্প খাদে অধিক মূল্যের সোনা। কিন্তু খাঁটি সোনাকেও সোনা বলে, আর অল্পাধিক যেরূপ খাদ মেশানোই হোক তাহাকেও সোনাই বলে। তবে তাহাদের মধ্যেও স্বগত ভেদ আছে, বর্ণের ও গুণের পার্থক্য আছে। কিন্তু স্বর্ণকার যেমন আগুন গলাইয়া পদার্থ বিশেষের সাহায্যে তাহাকে পুনরায় পাকা সোনা করিতে পারে এবং তখন খাঁটি সোনার সহিত তাহার কোনো পার্থক্য থাকে না, তদ্রূপ জীব যে বাসনা কামনার খাদে ব্রহ্ম হইতে স্বগত ভেদ সম্পন্ন, সেই বাসনা কামনার বা অবিদ্যার খাদ জ্ঞানের হা পরে গলাইয়া দূরীভূত করিতে পারিলে মুক্ত হইয়া জীব সেই ব্রহ্মই হইয়া যান। ইহাই মুখ্য লাভ, ইহারই নাম কৈবল্য প্রাপ্তি। ইহা দ্বৈত নিরোধ বা অদ্বৈত সিদ্ধি। জল লাভাত ন পর লাভ, যত সুখাত ন পরং সুখম, যজ জ্ঞানাত ন পরং জ্ঞানম, তদ ব্রহ্ম ইতি অবধারয়। যাহার লাভ হইতে আর লাভ নাই, যাহার জ্ঞান হইতে আর জ্ঞান নাই, যে সুখ হইতে আর সুখ নাই, তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিবে। সুতরাং ব্রহ্ম আত্মস্বরূপ উপলব্ধি অপেক্ষা আর পরমার্থ পরম পুরুষার্থ কি হইতে পারে? ইহারই নাম নির্বাণ মুক্তি। আত্মজ্ঞান দ্বারাই মুক্তি লাভ হইয়া থাকে। জ্ঞানাৎ সঞ্জায়তে মুক্তি। সুতরাং একমাত্র জ্ঞানই মুক্তি লাভের উপায়। বৈরাগ্য অভ্যাস। তত্ত্বজ্ঞান দ্বারা মুক্তি সাধিত হয়। আবার আমরা পূর্বেই বলিয়াছি, ভক্তির জ্ঞানস্য কারণম। ভক্তি দ্বারা তত্ত্বজ্ঞান বিকাশিত হয়। অতএব মুমুক্ষু ব্যক্তি প্রথমত বেদ বিধি অনুসারে বর্ণাশ্রম বিহিত ক্রিয়াকলাপাদি সম্পাদন করিবে,
তৎফলে বিশুদ্ধ হইলে ভক্তির সঞ্চার হইবে। যখন মুক্তি লাভে বলবতী হইয়া ইচ্ছা জন্মিবে, তখন আত্মস্বরূপ লাভের জন্য বেদান্তাদি শাস্ত্রানুসারে জ্ঞান আলোচনা করিবে। সম দমাদি সম্পন্ন বিবেক বৈরাগ্যযুক্ত ব্যক্তি মুক্তি লাভের জন্য ব্যাকুল হইলে জ্ঞান আলোচনার অধিকারী হন। নতুবা কর্মী ব্যক্তিকে জ্ঞান কথা বলিয়া বুদ্ধি বিভেদ জন্মাইতে শাস্ত্রকারগণ নিষেধ করিয়াছেন। যথা ন বুদ্ধির ভেদ জনেত অজ্ঞানাং কর্মসঙ্গিনাম, শ্রীমদ্ ভাগবত গীতা। মুমুক্ষ ব্যক্তি বিবেক বৈরাগ্যযুক্ত হইয়া জ্ঞান আলোচনা করিবে। অনাত্ম বিচারের নাম বিবেক, এবং আত্মবস্তুতে লক্ষ্য রাখিয়া অনাত্মীয় বস্তুতে যে অনুরাগ পরিহার, তাহাই বৈরাগ্য। একমাত্র ভক্তির সংসারেই বৈরাগ্য সঞ্চিত হয়। একমাত্র ভক্তির সঞ্চারেই বৈরাগ্য সাধিত হয়। আত্মা অনাত্মা বিবেক দ্বারা যেরূপ অনাত্মীয় বস্তুতে বৈরাগ্যের উদয় হয়, সেই রূপ ভক্তি দ্বারাও ভগবান ব্যতীত অন্য বিষয়ের প্রতি বিরাগ জন্মিয়া থাকে। বিবেক ও ভক্তি এই দুই বৃত্তির অনুশীলনেই বৈরাগ্য হয়। তবে বিবেকজাত বৈরাগ্য এবং ভক্তিজাত বৈরাগ্যে স্থূলত পার্থক্য আছে। আমরা পুরাণের হরগৌরী মূর্তি আদর্শ করিয়া তত্ত্ব বুঝাইতে চেষ্টা করিতেছি। হরগৌরী উভয়ই সংসার ত্যাগী, শ্মশানবাসী, উভয়ই বৈরাগী বলিয়া ভক্তের নিকট পরিচিত। কিন্তু হরের বৈরাগ্য বিবেকলব্ধ, আর গৌরীর বৈরাগ্য ভক্তিমূলক। প্রেমই তাহার মূল। যোগেশ্বর হর আত্মা অনত্ব বিবেক দ্বারা নিত্য আত্মস্বরূপ অবগত হইয়া সমস্ত অনাত্মীয় পদার্থে বিরাগবশত আত্মারাম হইয়াছেন। তাই বিষয়ের অনিত্যতা জগৎরূপ রাখিবার জন্য স্বর্ণপুরীয় কুবের রক্ষিত ভাণ্ডার পরিত্যাগ করিয়া মরণের মহামন্ত্রের মহাশ্মশানে তিনি বাসস্থান নির্দিষ্ট করিয়াছেন। নরক কপাল তাহার জলপাত্র, মানবের দগ্ধাবশেষ চিতাভস্ম তাহার অঙ্গের ভূষণ। কখনো দ্বীপিচর্ম বা সে কোটি দেশ আবৃত, কখনো বা দিগম্বর। ভোগীর পক্ষে কি কর্কশ, কি কঠোর, কি ভীষণ মূর্তি। আর প্রেমময়ী গৌরী হরের জন্য সর্বস্ব ছাড়িয়া তাহার অনুরাগে অনুমাদিনী হইয়া শ্মশানবাসী শিব সঙ্গে সোনা রঙ্গে ছাই মাখিয়াছেন। গৌরী শিবকে চান। নিত্য অনিত্য বিচারে তাহার অবসর নাই। শিবকে পাইবার জন্য তিনি সব করিতে পারেন। শিব সন্ন্যাসী, তাই তিনিও শ্মশানবাসিনী। আজ শিব রাজা সাজিলে বিনা প্রতিবাদে গৌরী রাজা রাজেশ্বরী রূপে তাহারই প্রিয়ানুষ্ঠানে নিযুক্ত হইবেন। গৌরীর ভক্তির প্রেমের ত্যাগ, তাই স্বরূপেই শিব পার্শ্বে শোভা পাইতেছেন। শিবের ন্যায় বিরূপ হইবার প্রয়োজন হয় নাই। আহা, কি সুন্দর দৃশ্য! প্রেম বিবেকের অনুসরণ করিতেছেন, বিবেক তাহাকে বুকে চাপিয়া ধরিয়া রাখিয়াছেন। এই হর গৌরী সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করিতে পারিলে ব্রহ্মতত্ত্ব, জগৎতত্ত্ব, আত্মতত্ত্ব, বিবেক বৈরাগ্য তত্ত্ব, প্রেম ভক্তি তত্ত্ব প্রভৃতি কোনো তত্ত্বই বুঝিতে বাকি থাকে না। এ বিষয়ে শতমুখে পুরাণকারের কৃতিত্বের প্রশংসা করিতে হয়। ভগবান ব্যাসদেব ব্যতীত এরূপ চিত্রকবিত্বের তুলিতে আর কেহ চিত্রিত করিতে সমর্থ হন নাই। পাঠক ভক্তির বৈরাগ্য বোধহয় বুঝিতে পারিয়াছেন। ভক্তির বৈরাগ্য প্রমাণ্য না হয়ে আমরা ভক্তিতত্ত্বে দেখাইয়াছি যে পুরাণ অনুবৃত্তি বিষয়ের দিকে ধাবিত হইলে আসক্তি ও ভগবানের দিকে ধাবিত হইলে ভক্তির নামে আখ্যাত হয়। সুতরাং আসক্তি ও ভক্তি একাধারে একই সময়ে থাকিতে পারে না, একথা বিজ্ঞান বিরুদ্ধ নহে। আবার আসক্তি পরিহার এবং বিষয় বিরক্তি একই কথা। সুতরাং ভক্তি লাভ করিতে পারিলে আপনা হইতে বৈরাগ্যের উদয় হয়। বরং বিবেকজ বৈরাগ্য অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। কর্তব্য জ্ঞানে ও প্রাণের টানে যে বিভেদ ও ভক্তি
এই উভয়জাত বৈরাগ্যও পরস্পর সেই রূপ ভিন্নতা। পরের ছেলে মরিলে কর্তব্য জ্ঞানে শোক করিয়া শোক প্রকাশ করিতে দেখা যায়, কিন্তু আপন ছেলে মরিলে আর শোক সভার প্রয়োজন হয় না। ছিন্ন কণ্ঠে কপতের ন্যায় ধুলায় পড়িয়া লুটাইতে দেখা যায়, কারণ এখানে যে প্রাণের টান। পরের ছেলেকে বাঘে ধরিলে বলবান পুরুষেরও কর্তব্য জ্ঞানে বিচার আসিয়া উপস্থিত হয়, তাহাকে বাঘের ও নিজের শক্তি সম্বন্ধে বিবেচনা করিতে হয়। কিন্তু সেই ছেলের ষোড়শী যুবতী জননী, যিনি কুকুরের ডাকে শঙ্কিত হৃদয়ে গৃহমধ্যে প্রবেশ করেন, তিনি সেই সময় নিকটে থাকিলে তৎক্ষণাৎ সন্তানের প্রাণ রক্ষার্থে বাঘের মুখে গমন করিতেন। বাঘের বা নিজের শক্তি সম্বন্ধে বিচার করিবার সময় হইত না। সুতরাং বিবেক অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। ভক্ত বিষয় সমূহে আসক্ত বিরক্ত নহে। বিবেকীর কঠোরতা ও কর্কশতার পরিবর্তে প্রেমিকের সুন্দরতা ও মধুরতায় দৃষ্ট হইয়া থাকে। ভগবানের জন্য ভক্ত সব করিতে পারেন, তাহাকে ছাড়িয়া বৈকুণ্ঠ ভক্তের স্পৃহণীয় নহে। আবার তাহাকে পাইলে তিনি নরকে যাইতেও কুণ্ঠিত হন না। তাই বৈষ্ণব সাধক বলিয়াছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপভুঞ্জত নির্বন্ধং কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে ভক্তিরসামৃত সিন্ধু। অনাসক্ত হইয়া যতোক্ত বিষয় ভোগ করত ভগবান সম্বন্ধে যে আগ্রহ জন্মে, তাহাই বৈরাগ্য বলিয়া কীর্তিত হয়। বিবেকী আত্মানুসন্ধানে নিযুক্ত হইয়া সমস্ত বিষয় পরিত্যাগ করত অন্তর্মুখীন হইয়া পড়েন, আর ভগবানকে বুকে ধরিয়া ভক্ত সবই ভোগ করিয়া থাকেন। ভগবানকে বুকে ধরিয়া ভক্ত শ্মশানেও সুধাংশু সৌন্দর্য উপভোগ করেন। আবার তাহাকে হারাইলে নন্দন কানন ভক্তের নিকট মরুভূমি হইয়া যায়। বিবেকী আত্মস্বরূপ চাহেন, ভক্ত ভগবানকে বুকে ধরিতে ব্যাকুল। কাজেই তাহাদিগের লব্ধ বৈরাগ্যও কিছু প্রভেদ আছে। তাই ত্যাগী সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে সাধন ভেদে ভাব ভেদে কেহ কঠোর, কেহ সরস, কেহ শুষ্ক, কেহ তাজা, কেহ বিলাসী, কেহ উদাসী, কেউ গম্ভীর, কেহ বাচাল, কেউ রসাল, কেউ ভয়াল, কেউ শিষ্ট, কেউ ভ্রষ্ট, কেউ রুষ্ট, কেউ তুষ্ট প্রভৃতি বিভিন্ন প্রকৃতি দৃষ্ট হয়। বিবেকী বা ভক্তের লব্ধ বৈরাগ্য ভিন্নতা থাকিলেও মুক্তিপথে যে বৈরাগ্য প্রয়োজন, তাহাতে সন্দেহ নাই। কোনো কারণে বিষয় বৈরাগ্য উৎপন্ন হইলেই তত্ত্বজ্ঞান প্রকাশিত হইয়া মুক্তি প্রদান করিবে। মুক্তিপ্রদ তত্ত্বজ্ঞান প্রকাশক বৈরাগ্য কাহাকে বলে? ব্রহ্মবাদী স্থাবরন্তেষু বৈরাগ্যং বিষয়েষু অনু যথৈব কাকবিষ্ঠাং বৈরাগ্যং তদ্হি নির্মলম অপরোক্ষ সাক্ষাৎ অনুভূতি। কাকবিষ্ঠাতে যদ্রূপ কাহারও প্রবৃত্তি জন্মে না, তদ্রূপ সত্যলোক হইতে মর্তলোক পর্যন্ত বিষয়ে যে অনিচ্ছাভাব, তাহারই নাম বৈরাগ্য। এই বৈরাগ্য অতি নির্মল পদার্থ। বৈরাগ্য দ্বারা মনোবৃত্তি নিরোধ হইয়া থাকে, অর্থাৎ চিরাভ্যস্ত বহির্গত ফিরিয়া অন্তর্মুখে গতি জন্মে। তখন কেবল আত্মার প্রতি চিত্তের অভিনিবেশ হইতে থাকে। এবং প্রকার আত্মার চিত্তের অভিনিবেশ দৃঢ় করিবার জন্য প্রতিনিয়ত যত্নের সহিত বৈরাগ্যাভ্যাস করিতে হয়। বৈরাগ্য ব্যতীত কখনই সংসার আসক্তি পরিত্যাগ হয় না। আবার আসক্তি পরিত্যাগে না হইলে নিবৃত্তি পথ অবলম্বনে মুক্তি লাভে সমর্থ হওয়া যায় না। সুতরাং যত্নের সহিত বৈরাগ্যাভ্যাস করিতে হয়। যথা জন্মান্তর শতাভ্যস্তা মিথ্যা সংসার বাসনা সা চিরাভ্যাস যোগেন বিনা ন ক্ষীয়তে কশ্চিৎ। মুক্তিকোপনিষদ। যে মিথ্যা সংসার বাসনা পূর্ব শত শত জন্ম হইতে চলিয়া আসিতেছে, তাহা চিরভ্যাস সহযোগে বৈরাগ্য সাধন ব্যতীত কোনো উপায়ে ক্ষয়প্রাপ্ত হয় না। অতএব এই দারুণ সংসার যাতনা নিবারণের জন্য
শাস্ত্র আলোচনা করো, সাধু সঙ্গ করো, ইন্দ্রিয় নিগ্রহ করো এবং তপস্যা দ্বারা জ্ঞান বৃদ্ধি করিয়া শুভবুদ্ধির উপায় করো। তাহা হইলে আপনি বৈরাগ্যোদয় হইবে। সাধু সঙ্গ দ্বারা বৈরাগ্য বীজ সঞ্চিত হইয়া আপনা আপনি যথাকালে অঙ্কুরিত হয়। কারণ সাধুগণ দ্বারা বৈরাগ্য বীজ সঞ্চিত হইয়া আপনা আপনি যথাকালে অঙ্কুরিত হয়। কারণ সাধুগণ কখনো অনিত্য বা বৃথা বিষয়ে মনোনিবেশ করেন না এবং তদ বিষয়ের কল্পনাও করেন না। সুতরাং তাহাদিগের সঙ্গীগণ সেইরূপ শিক্ষা প্রাপ্ত হইয়া কালে তদ্রূপ মনোবৃত্তি সকল প্রাপ্ত হইলে তাহা হইতে বৈরাগ্য বীজ অঙ্কুরিত হয়। প্রথমত ব্রাহ্মণাদি বর্ণ সকল আপন আপন আশ্রম বিহিত ব্রহ্মচর্যাদি ধর্মানুষ্ঠান, বেদ বিহিত কর্মানুষ্ঠান এবং সর্বভূতে দয়া প্রকাশী আদি ভগবানের প্রীতি সাধক কর্ম সকল করিবে। যেহেতু ত্রিবিধ কারণে চিত্তবৃত্তি পরিশুদ্ধ হইয়া থাকে, তখন প্রকৃত বিবেক উপস্থিত হইয়া হৃদয় ক্ষেত্রে তাত্ত্বিক বৈরাগ্যের উদয় করাইয়া দেন। চিত্তশুদ্ধি হইলে ভক্তির সঞ্চার হইয়াও শীঘ্র বৈরাগ্যের উদয় হইয়া থাকে। যথা বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রযোজিত জনয়তেষু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদ হৈতিকম। শ্রীমদ্ ভাগবত। ঈশ্বর বিষয়নী ভক্তির সংযোগে শীঘ্রই জ্ঞানের কারণ বৈরাগ্য স্বয়ং উৎপাদিত হয়ে থাকে। এইরূপ সাত্ত্বিক বৈরাগ্য ভিন্ন রাজসিক ও তামসিক বৈরাগ্য অবলম্বন দ্বারা তত্ত্বজ্ঞান লাভ হয় না। রাজসিক ও তামসিক বৈরাগ্যই শাস্ত্রে নৈমিত্তিক বৈরাগ্য নামে উক্ত হইয়াছে। এই অবনিমণ্ডলে মনুষ্য সকলের কখনো কখনো কোনো কোনো কারণবশত নৈমিত্তিক বৈরাগ্য উপস্থিত হইয়া থাকে। শ্মশানে মৃতদেহে দাহ করিতে যাইয়া কিংবা পক্ষী স্ত্রী পুত্রাদি আকস্মিক মৃত্যুতে অথবা শত্রু কর্তৃক কি দৈব দারিদ্রতায় উৎপীড়িত হইয়া যে বৈরাগ্য জন্মে, তাহাকে এবং পুরে অকর্মণ্য কাপুরুষের বৈরাগ্যকে নৈমিত্তিক বৈরাগ্য বলে। কেউ কেউ ইয়াকে মর্কট বা ফল্গু বৈরাগ্য বলে। সেইরূপ বৈরাগ্য দীর্ঘকাল স্থায়ী হয় না, কারণ উহা কেবল বাসনার অপূরণে অথবা ভোগ্য বস্তুর অভাবে কিংবা কোনরূপ আশঙ্কায় উপস্থিত হইয়া হয় মাত্র। তাহারা কিছুদিন পরে আবার বিষয়াসক্ত হইয়া পড়ে, নতুবা ত্যাগী সমাজে কলঙ্ক বলিয়া লেপন করিয়া বেড়ায়। তবে কাহারও কাহারও এরূপ বৈরাগ্য কাকতালীয়ের ন্যায় প্রকৃত বৈরাগ্যে পরিণত হয়। যে বৈরাগ্য নিমিত্ত রহিত, অর্থাৎ যাহা অকরণে পবিত্র মানুষ ক্ষেত্রে আপনা হইতে উদিত হয়, তাহাই সাত্ত্বিক বৈরাগ্য। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।